চলতি এশিয়া কাপে আগামী 14ই সেপ্টেম্বর রবিবার ভারত পাকিস্তান ম্যাচ বন্ধের দাবি জানিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এই মামলা শুনতেই রাজি হলো না দেশের সর্বোচ্চ আদালত। বিচারপতি জে.কে. মহেশ্বরী ও বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের যুক্তি শেষ মুহূর্তে এসে এই ম্যাচ বন্ধ করা সম্ভব নয়। তাছাড়া এটা একটা শুধুমাত্র ক্রিকেট ম্যাচ। বিচারপতিরা বলেন এটা শুধুমাত্র একটা ক্রিকেট ম্যাচ হলে অসুবিধা কোথায়, হতে দিন। আগামী রবিবার ম্যাচ, এখন আর কিছু করা সম্ভব কি? তারপরেই তারা এই মামলাটি খারিজ করে দেন। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিমিক। চলতি এশিয়া কাপে আগামী 14ই সেপ্টেম্বর রবিবার ভারত পাকিস্তান ম্যাচ বন্ধের দাবি জানিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এ বিষয়ে কি যুক্তি দেখানো হলো, কি জানানো হলো? একদমই দেখো, আগামী রবিবার অর্থাৎ 14ই সেপ্টেম্বর চলতি এশিয়া কাপে ভারত পাকিস্তানের ম্যাচ রয়েছে দুবাইতে, এবং সেই ম্যাচ বন্ধ করে দেওয়ার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। মামলাটি দায়ের করে যেটা বক্তব্য ছিল যে এই যে পরিস্থিতি, সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে পাকিস্তান এবং এত নিরীহ মানুষের পহেলগাঁওয়ে তারা হত্যা করলো পাক মদতপুষ্ট জঙ্গিরা, সেইখানে ভারত পাকিস্তানের ম্যাচ করলে যারা এই পহেলগাঁও ঘটনায় যারা শহীদ হয়েছেন বা সেনাবাহিনীর যারা শহীদ হয়েছেন তাদেরকে অসম্মানিত করা হবে, তাদের পরিবারকে অসম্মানিত করা হবে, সেই অভিযোগ তুলেই কিন্তু আজকে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের হয় এবং সেই মামলারই আজকে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সুপ্রিম কোর্টে যেটা তোমায় জানাবো যে এক আইনের শিক্ষার্থী উর্বশী জৈন এবং তার 3 জন সহপাঠী বা সহকর্মী সংবিধানের 32 ধারার অধীনে এই ম্যাচ স্থগিত করে দেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করেন। তাদের যুক্তি যেটা বললাম যে পাকিস্তানের মতো দেশ যারা সন্ত্রাসবাদকে মদত দেয় তাদের সঙ্গে খেলা বাতিল করে দেওয়া উচিত কেন্দ্রীয় সরকারের, এবং এই ভারত পাকিস্তান ম্যাচ হলে পহেলগাঁওয়ে পাক জঙ্গিদের হামলায় যারা প্রাণ হারিয়েছিলেন তাদের পরিবারের কাছে একটা নেতিবাচক বার্তা যাবে, তাদের কষ্ট দেওয়া হবে এবং সন্ত্রাসবাদে মদত দেওয়া পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেললে ভারতীয় সেনাবাহিনীকেও অপমান করা হবে এবং তাদের মনোবল দুর্বল হবে। তাই জাতীয় স্বার্থ, দেশবাসীর সুরক্ষা এবং ভারতীয় সেনাদের আত্মত্যাগের থেকে কখনোই একটি ক্রিকেট ম্যাচ বেশি গুরুত্বপূর্ণ হতে পারে না। এই আবেদনেই কিন্তু এই 14 তারিখ দুবাইয়ে এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ বাতিল করার আবেদন জানিয়েছিলেন উর্বশী জৈন সহ আরো 3 জন। কিন্তু আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি জে.কে. মহেশ্বরী এবং বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চ কিন্তু তারা এই মামলাটি শুনতেই অস্বীকার করেন এবং তারা মামলাটি খারিজ করে দেন। আদালতের 2 বিচারপতির যেটা যুক্তি যে শেষ মুহূর্তে এসে এইভাবে কোনো ম্যাচ বন্ধ করে দেওয়া সম্ভব নয়, তাছাড়া এটি শুধুমাত্র একটা ক্রিকেট ম্যাচ এবং বিচারপতিরা বলেন যে যেহেতু একটা শুধুমাত্র ক্রিকেট ম্যাচ হলে তাহলে অসুবিধা কোথায় এবং আগামী রবিবার ম্যাচ, এখন আর কি কিছু করা সম্ভব, এই প্রশ্ন তারা করেন এবং তারপরেই তারা মামলাটি খারিজ করে দেন এবং শুনতে অস্বীকার করেন। বেশ, ধন্যবাদ রিমিক। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, রবিবার ভারত পাকিস্তান ম্যাচ বন্ধের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল, আর সেই মামলা শুনতেই রাজি হলো না দেশের সর্বোচ্চ আদালত। বিচারপতি জে.কে. মহেশ্বরী ও বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের যুক্তি, শেষ মুহূর্তে এসে এই ম্যাচ বন্ধ করা সম্ভব নয়। তাছাড়া এটা একটা শুধুমাত্র ক্রিকেট ম্যাচ। বিচারপতিরা এও বলেন এটা শুধুমাত্র একটা ক্রিকেট ম্যাচ হলে অসুবিধা কোথায়, হতে দিন। আগামী রবিবার ম্যাচ রয়েছে, এখন আর কোনো কিছু করা কি সম্ভব? তারপরেই তারা এই মামলাটি খারিজ করে দেন।